হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর শুভ সকাল সবাইকে। আজকে তো আষাঢ় মাসের মঙ্গলবার বিপদনাশিনী পূজা, সবাই জানে। আর সবাই বিপদনাশিনী আছে ঘরে ঘরেই করে আমাদের বাঙালিরা। তার জন্য আমরা তো বছর বছর করি, আর আমরাও অল্প আয়োজন করলাম বিপদনাশিনী পূজার জন্য। পূজাটা কীরকম নীতি নিয়মভাবে করি সেটা তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো। তারপর এই যে মা বিপদনাশিনীকে আমি আসন দিয়ে বসিয়ে দিলাম। এবার আমি উপরে দিই না, নিচে দিলাম, কারণ ঠাকুর ঘরটা অল্প ছোটো আর অল্প জায়গা লাগবে, তার জন্য আমি এক সাইডে দিয়ে দিলাম। মাকে বসানোর পর এই যে কলা পাতার আগ নিয়ে আসছি, আগার পাতা, তারপরে মাকে বসিয়ে সিঁদুর ফোঁটা দিয়ে তারপর জানো আজকে সকাল থেকে আমি অনেক ভিজছি একটা আমসরার জন্য এত ঘুরছি, এত বড় বড় গাছ আছে কয়েক বাড়িতে, কিন্তু আমি একটা আমসরা পেলাম না। আর তারপর লাস্টে যখন না পেয়ে ঘরে ঢুকতে নিয়েছি তখন দেখি একজনে নিয়ে আসছে কয়েকটা পাতা। আমি বলছি একটা দেও আমাকে। তারপর যেমনি হোক একটা আমসরা ভগবান মিলিয়ে দিয়েছে। তারপর এটা দেওয়ার পর তারপরে মার ঘরটা আমি সাজিয়ে নিলাম। ঘরটা সাজানোর পর তারপর আমি আগে জোগাড় দিয়ে ঘরটা বসিয়ে দিলাম, কারণ আমাদের বৌমা শরীর খারাপ, তার জন্য আমি ঘরটা বসালাম, পূজাটা করলাম। তারপর ঘরটা বসিয়ে দিয়ে আমি নমস্কার একটা করলাম, ঠাকুরকে একটা প্রণাম করার পর তারপরে কি নিয়ম তাই করলাম। 13 ফল দিই, 13 ফুল দিই, কিন্তু 13টা আমরা পান সুপারি দিই না। আমি 5 আয়ের জন্য 5টা পান্তামূল দিই, গোটা পান সুপারি 5টাই দিই, আর 13 রকমের ফুল দিই, 13 রকমের ফল দিই। এইটাই বছরের যেটা আষাঢ় মাসের শুক্লপক্ষী দ্বিতীয়ার পরে, যেটা শনি মঙ্গলবার পরে, সেটাতে আমরা এই পূজাটা করি। সবাই করে, আমি না, সবাই করে। তারপর আর আসনের উপর তারপর বাতাসা আর শোলা দিই। এটা যেটা আমরা অনেক আগের থেকে আমরা পাঁচালিতে পড়ে আসছি, ওই হিসাবে আমরা ওই মতোই করি। আর এখানে 13 ফুল, 13টা আমাদের বাড়ির ফুল, কিন্তু তোমরা বললে বিশ্বাস করবে না, কিন্তু সব আমাদের বাড়ির ফুল। আর আমাদের বাড়িতে একটা দুটো ফোটে, কোনো কোনো গাছে একটা ফুল বা 2টা ফুল, এসব মিলে কিন্তু আমাদের 18-20 রকমের ফুল আছে আমাদের বাড়িতে এখানে। তারপর আমি এখান থেকে একটা করে সব কিছু বেছে আমি 13টা ফুল নিলাম। 13টা ফুল নিয়ে মাকে দিব, মার চরণে দিব। তার জন্য আমি 13টা ফুল বাছছি এখান থেকে বেছে নেওয়ার পর তারপর আমি ফুলটা নিয়ে রেখে দিলাম এক সাইডে, পরে দিব মাকে। আর তারপর এদিকে আমি ভাবলাম ঠাকুরকে আমি ভোগটা বানিয়ে দিয়ে দিই, অল্প লুচি পায়েস করে ঠাকুরকে অল্প ভোগ লাগাবো। আর এদিকে খিচুড়ি ভাজা টাজা পরে হবে, এটা বৌমা পরে করবে। আর আমি অল্প জলদি সকাল সকাল স্নান করে নিয়েছি, তার জন্য সকাল সকাল ভাবলাম এগুলো বানিয়ে ঠাকুরকে একটা ভোগ দিয়ে দিই আগে। তারপরে যে পুরি এদিকে বানানো হচ্ছে, পায়েস অল্প বানালাম। তারপর এদিকে আবার ফলও বানাইতে শুরু করলাম, এদিকে পায়েসও হচ্ছে, এদিকে ফলও হচ্ছে। তারপরে ফল টল বানিয়ে দিয়ে ঠাকুরকে এই যে দেখো, এটা হলো আমাদের মেন মানুষ, আমাদের একজন সদস্য ভগবানে দিয়েছে, তাও সব কাজে সাথ দেয়, কোনো কাজ না করলে হয় না তার। যেইটা আমরা করব সেটাই তার করতে হয়, আর না পারলেও করবে। ওই যে দেখো ডালিম ছুলতে, ডালিম ছুলছে। তারপর আবার একটার পরে আরেকটা শেষ করলে আরেকটা লাগে করতে, যে কোনো কাজ মানে তার দিতেই হবে। তারপর দেখো এই যে ডালিম ছুলার পর এদিকে আবার আঙুর ছুলতে বসে গেছে। তারপর আমি শাড়ি পরলে সেও শাড়ি পরতে হবে। আমি যেটা করি কোনো কথা না, আমি সকালে স্নান করলে তার স্নান করতে হয়, আমি যখন স্নান করবে তখন স্নান করবে। যাই হোক, সব কিছু সাথে সাথে করি। এটাই তো নাতির না ঠাকুমার জুড়ি, আর এটাই এখন আমার সাথী। তারপর আমাকে বলে ঠাম্মি তোমাকে আমি, মাও বলে আমাকে, মাই বলেও। তারপরে বলে ঠাম্মি তোমাকে আমি ফটো তুলবো, ভিডিও করব। তারপর অল্প ভিডিও করলো আমাকে নিজে, ও নিজেই। হাসো হাসো, কি করতেছ? তারপর আমার সাথে পূজা টুজা করার পর তারপরে তার গরম লাগছে, কাপড় খুলে ফেললো।
এদিকে আমার ঠাকুরের জোগাড়, সে মঙ্গলবার, তার জন্য আজকে হনুমানকে পূজা করলাম। আমার ছেলে দিল হনুমানকে, আর আমি গোপালের পূজা করলাম আগে, তারপরে দিয়া সব হয়ে গেল। এদিকে সব রেডি করার পর তারপর আনারস দিতে হয় 9 ভাগ করি, আমরা পাঁচালিতে পেয়েছি। তারপরে আনারস দিলাম 9 ভাগ করে। তারপরে এই যে যা যা ফল ভগবান মিলাইছে তা সেগুলি দিলাম, 13 ফল ঠাকুরকে। সব দিয়ে আমার পূজাতে একটা অসম্পূর্ণ থেকে যায়। আমি ঘরের পূজাতে আমি বড় পূজা কিছু করলে ভোজ্য দিই, কিন্তু ঘরের পূজা করলে আমি যে ভোজ্য দিতে ভুলে যাই। লক্ষ্মী পূজা, বিপন্নাসিনী পূজা আমি দিই না। যজ্ঞ করলে, বৈষ্ণব সেবা করলে, যে কোনো কিছু করলে সবটাতে ভোজ্য দিই, কিন্তু আমি ঘরের লক্ষ্মী পূজা, এই গণেশ পূজা আর এই বিপন্নাসিনী পূজা আমি ভোজ্য একটা দিতে ভুলে যাই, মনে থাকে না আমার, সেটা আমার ভুল হয়ে যায়। কিন্তু ভোজ্যটাই মেন পূজা। যাই হোক, আমি একটা ভাবছি ভোজ্য এমনি একটা মা বিপন্নাসিনীর নামে কাউকে দান করে দিব। যাই হোক, এখন আমি ঠাকুরকে অল্প নমস্কার করলাম, প্রণাম করলাম, প্রণাম মন্ত্র বললাম। তারপর অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেবো মহেশ্বর গুরু দেব সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকায়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী রামকৃষ্ণ পরমানন্দে হরে কৃষ্ণ। তারপর তোমরা তো সবাই জানো আমরা যজ্ঞ করি, যারা যারা আমার ভিডিও দেখো তোমরা জানো আমরা যজ্ঞ করি। তারপরে যজ্ঞর কিছু অল্প রেডি করে তারপরে আমাদের তো ব্রাহ্মণ আনা যায়, আনলে কিন্তু আমাদের লাগে না, নিজের পূজা নিজেই করি। আমি নিজেই করেছি, আমি তো ব্রাহ্মণ আনিনি। তারপরে আমরা করলাম যজ্ঞ, একটু ঘি দিয়ে দিলাম প্রদীপেও। দেখো, যজ্ঞটা যে সবাই করো কিন্তু না জেনে করো। তোমরা যারা প্রদীপে ঘি দাও তোমরা কিন্তু সেটাও যজ্ঞ করতেছো। আমরা এই যে খড়ি দিয়ে যজ্ঞ করতেছি, কিন্তু তোমরা না জেনে করতেছো। যারাই তোমরা প্রদীপে ঘি দাও সেটাও জানবা তোমরা যজ্ঞ করছো ঠাকুরের নামে। যজ্ঞ না করে খেলে মানে গীতাতে আছে যে চুর হয়, চুর যেন অগ্নিমুখে খাদন্তি দেওয়া, ভগবানকে দিয়ে তারপর নিজে খেতে হয়, সেটাই আর কি আমরা যজ্ঞ করি। আর তোমরাও করছো, সবাই করো, তোমরা না জেনে করো। তোমরা যারা প্রদীপে ঘি দাও তোমাদেরও যজ্ঞ হয়ে যায়। আর আমরা যেমন খড়ি দিয়ে প্রসাদ দিয়ে করি, যজ্ঞতে আহুতি দিই। যাই হোক, যেই পূজা করি সেই পূজার নামে যজ্ঞর আহুতি দিয়ে দিই। আজকে বিপদনাশিনী পূজা, তার জন্য আমরা বিপদনাশিনীর নামে আজকে আহুতি দিব। আর মন্ত্র শুরু করলাম আমি, আমাদের যজ্ঞ মন্ত্র শিখে আছে, জানা আছে। তারপর সেই মন্ত্রগুলো বলেই আমি পূজা করে তারপরে সেই বিপদনাশিনীর নামেও আমরা আহুতি দিই। যেদিন যে পূজা সেই পূজার নামে আমরা পূর্ণ পরম ব্রহ্ম জ্যোতি স্বরূপায় ওম স্বাহা। ওম ভুবং ভুবং সহম হম জনম তপম সত্যম। ওম তস্য বীর্যবরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো নঃ প্রচোদয়াৎ। ওম আপতিতস্য অমৃতং ব্রহ্মণি স্বাহা। ওম ব্রহ্মার পূর্ণং ব্রহ্ম বিবম অগ্ন ব্রহ্মণাহুতম ব্রহ্ম এব তেন ব্রহ্মকর্ম সমাধিনা। ওম স্বাহা। ওম বিপদনাশিনী পূজা উপলক্ষে ব্রহ্মণি স্বাহা। ওম বিপদনাশিনী পূজা উপলক্ষে ব্রহ্মণি স্বাহা। ওম বিপদনাশিনী পূজা উপলক্ষে ব্রহ্মণি স্বাহা। ওম পূর্ণ পরম ব্রহ্ম জ্যোতি স্বরূপায় ওম স্বাহা। এইভাবেই করি বিপদনাশিনী পূজাটা। তার মধ্যে ভুল শুদ্ধ কিছু জানি না, নিয়ম জানি না। ভগবান যতটুকু দেয় করতে সেটুকুই করি। আর পাঁচালিতে যেরকম দেখেছি সেরকম তারপরে আমাদের রাত 10টা বাজছে।